আমি রিক্সা দিয়ে যাইতেছিলাম, যাওয়ার প্রাকালে রাস্তার মধ্যে গিয়ে আমাকে বকুল এবং তারা 4 ভাই আরো 10-12 জন একসাথে মিলে আমাকে আটকাই নিয়ে ঘরে নিছে। ঘরে নেওয়ার পর আমার মারধর করছে, আমার সাথে 2 লক্ষ টাকা, এই টাকাটি ওনার নিয়ে গেছে, অস্ত্র বাড়ি করছে, টাকা দিবি, আরো 10 লক্ষ টাকা দিবি, তুই দুনিয়াতে বেঁচে থাকতে চাস। নাম মোহাম্মদ আশরাফ আলী, উত্তরখানা আমার বাড়ি। আমি আজকে 10:30টার দিকে এই আমার বাসার থেকে টঙ্গী আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওখানে যাওয়ার উদ্দেশ্যে আমি রিক্সা দিয়ে যাইতেছিলাম। যাওয়ার প্রাকালে রাস্তার মধ্যে গিয়ে আমাকে বকুল এবং তারা 4 ভাই আরো 10-12 জন একসাথে মিলে আমাকে আটকাই নিয়ে ঘরে নিছে। ঘরে নেওয়ার পর আমার মারধর করছে, মারধর এর মধ্যে প্রাকালে আমার বাহিরে আনছে, আইন 2টা কথা আমার সাথে আমি বলি। এক চিপাত নিয়ে আমাকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের এই টাকা ছিল আমার সাথে 2 লক্ষ টাকা, এই টাকাটি ওনারা নিয়ে গেছে এবং সেটাও আমার অস্ত্রের ভয় দেখে অস্ত্র বাড়ি করছে, টাকা দিবি, আরো 10 লক্ষ টাকা দিবি, তুই দুনিয়াতে বেঁচে থাকতে চাস, 10 লাখ টাকা দিবি, এইটা বলে সে এই করে নেওয়ার পরে আমাকে নিয়ে আবার ঘরের ভিতর লেগে গেছে। ঘরের ভিতরে আবার মারধর করছে, বইরা বলছে যে তোরে আমি জেলে থানায় ঢুকাবো, তোরে মারধর করে হাত পা ভাঙায় ইচ্ছা মতন মারছে। মায়েরা পরে কয় তুই যদি আমার সাথে যাস তাইলে তুই বাঁচবি। কোথায় যাবো? আমার রিক্সায় উঠছি। পরে এরা 2 জন 2 সাথে রয়েছে, আমার মাঝে লইছে, লয়ার পর আমার একটা জমি আছে, এই জমির মধ্যে আইনা আমারে কয় অন্য লোকজন সব খাতা দিচ্ছে, কইলে তুই আমি যা বলবো ঠিক তুই তা করবি। কি করবো? বলবি গে এই জমিটা আজ থেকে আমাকে তোদের আমাদের দিয়ে দিলাম আমি, এবং এটার মধ্যে যে ছিল কিছু মামলা ছিল, আগামী 1 সপ্তাহ সময় দিলে যদি না হয় তাইলে তোর জীবনে তোর পরিবার সহ সব ধ্বংস করে দেবো। আর তুই থানায় যাস, কারো কাছে আইনের আশ্রয় নেস বা কারো জানাস, তবু তোর রেহাই নেই, তাইলে তোমাকে তো খতম করে দেবো, জীবনের মধ্যে তোর শেষ করে দেবো, তোর পরিবার সহ। এই ধরনের কথাবার্তা বলছে। তখন ওহনতে বলার পরে বাধ্য হয়ে আমি জবান দিতে বাধ্য হয়েছে, কারণ মনে গিয়ে আমার অস্ত্র তাকেই দেখাইছে, তুই জীবনে বাঁচতে চাস তাইলে তুই এই কাজ করবি, আমি জবানবন্দি দিবি। জবানবন্দি দেওয়ার আশা প্রাকালে আমার রাস্তার মধ্যে আসার পরে কতটুকু আইসি, পরে রিক্সা দিয়ে আমার বাড়ির থেকে আমার ওয়াইফ, আমার মেয়ে সংবাদ পাইছে, হেরা দৌড়ে গেছে। যাওয়ার পরে কি আমার মেয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছে, গালিগালাজ করছে। আমার ওয়াইফ এসে তো অনেক গালিগালাজ করছে, হুমকি দিচ্ছে, তুই কই দাঁড়বি, তোর ইজ্জত লে আর তারবি আমাদের সামনে কথা বললো কে? ওরা এই কপিলের সাথে রাজনীতি করে, বিএনপি করে, ওর ভাইয়েরও বিএনপি করে, আগে ওর বাপে জামাত ইসলাম করতো। আলা ওরা কখন কি করে না করে দেয় না, আমাদের কিন্তু বিভিন্ন লোকজনরা বিভিন্ন রকম হুমকি দেয়, আমাদের হুমকি দেয়, বলছে তুই বাড়িতে থাকতে পারতি না, যদি আমাদের 10 লক্ষ টাকা দেস আর জমিটা দিয়ে দেস আমাদের, তাইলে তুই নিরাপদে ঘরে থাকতে পারবি, আর তোর আর কোনো নাই। আর যদি না হয় তাইলে কিন্তু তোর জীবনের আর কোনো রক্ষা নেই। পিতার নাম হলো আমজাদ হোসেন, আনোয়ার হোসেন বকুল, ওই ছেলেটার নাম। হের ভাই হইল টুটুল, মুকুল, আফজাল এবং আরো 10-12 জন সাথে নিয়ে গেছে। আমি এগুলো আর সবাই চিনিয়ে নেব, ওনারা কিচ্ছু করে না, বাড়িতে বেকার। জি, বলে তো কিছুই করে না। একটা দোকান আছে, এই দোকানদারি করে না, ওই নাম কষ্ট একটা দোকান আছে, ব্যবহার করে। তোমার রেকর্ড আমরা আজ পর্যন্ত খাজনা দিই, একদিন আমরা ভোগ করতাম। এটা ওই সরকার পতনের পরে 8 তারিখে তারা এই জমিনটা দখল করছে।